নজর রাখতে পারবেন রেকর্ডের সঙ্গে। ঘন্টার পর ঘন্টা চলে গেলে তা আপনাদের অসুবিধা হবে। একটা প্রসঙ্গ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওটা বন্ধ করে আবার নেক্সট রেকর্ডটা করবেন। তো ওকে আপনি অবজারভেশনে মানুষ হিসাবে কি লক্ষ্য করেছেন, এবার সেটা বলুন। এই প্রেসক্রিপশন আপনারাই করবেন। দেখেন, মানুষ হিসেবে স্যার সে এমনিতে মিশুকি শান্তশিষ্ট মানুষ, খুব বেশি উচ্ছৃঙ্খল নয়, কোনোভাবেই উচ্ছৃঙ্খল নয়, কিন্তু তার সব চাইতে বেশি চিন্তা ভাবনা হচ্ছে শুধু ব্যবসা নিয়ে। তার একটা দোকান আছে, ব্যবসা নিয়েই তার চিন্তা ভাবনা সবসময়, কিভাবে ব্যবসা বাড়ানো যায়, ব্যবসা নিয়ে শুধু প্ল্যান করে, ব্যবসাকে কিভাবে আরো সমৃদ্ধ করা যায় এটা নিয়ে তার চিন্তা ভাবনা থাকে। এবং স্যার সে গিয়ে হইলেও আপনার তার ব্যবসাতে লস হইলেও সে হতাশ হয় না, নতুন করে আবার ব্যবসাকে করায়, দাঁড় করায়, আবার নতুন করে ব্যবসাকে দাঁড় করায়, প্রতিষ্ঠিত করে। এই হচ্ছে তার ব্যাপার স্যার আপাতত। আচ্ছা আচ্ছা, এইবার আপনারা বলুন। এইখানে আপনার প্রশ্ন দরকার ছিল যে সে 2 মাস আগে আপনার সঙ্গে আপনার সম্বন্ধে জেনেছে, প্লাস চিকিৎসার ব্যাপারে আলোচনা হয়েছে। সে 2 মাস কেন লেট করলো, কেন 2 মাস লেট করে আসলো? এই প্রশ্নগুলোর মধ্যে দিকে বলেন তো, মানে চরিত্রটা, স্বভাবটাকে বোঝার জন্য এইগুলো করা। পেশেন্ট যদি বিব্রত বোধ করে তো তখন বলতে হবে যে দেখেন, এইসব আচরণের মধ্য দিয়ে আপনার স্বভাবগত বৈশিষ্ট্য লুকিয়ে আছে, আর তার উপরে ওষুধ দিতে হয়, তাই আমি সেটাকে বোঝার চেষ্টা করছি, এটা অন্য কিছু নয়। তো আপনি সেটাকে বলুন, এভাবে প্রশ্ন করতে হয়। তো এইখানে যেহেতু কেস টেকিংটা অসমাপ্ত, কিন্তু আমরা কিছু ধারণা করতে পারছি। সানাউল্লাহ ভাই বলুন, কি ধারণা করতে পারছি এতটুকুর মধ্যে দিয়ে? ব্যাখ্যা বলুন, মেডিসিন যাই আসুক না কেন, আগে ব্যাখ্যাটা বলুন। যে বলতে চান ব্যাখ্যা শেষে বলুন, আমরা এইটুকুর মধ্যে কি কি জানলাম। ঠিকই, আমরা প্র্যাকটিক্যাল শিখছি এখান থেকে। যে বলতে চান এই পেশেন্টের বিশ্লেষণ শেষে বলুন। জি, আমি কিছু বলতে চাই স্যার মোশাররফ। নিশ্চয় 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 বলতে চাইছি যে সে 3 মাস আগে বলেছে, মানে 3 মাস পর আসছে সে, এটা আমি একটা উপলব্ধি করতে পারছি। এবং সে ব্যবসাকে বেশ গুরুত্ব দিচ্ছে, যেটা আমি মানে বুঝতে পারলাম। এইটুকুই আমি উপলব্ধি করতে পারছি, মানে এর উপরে আমি প্রয়োজনীয় বলতে পারছি আর কি, সম্ভাব্য। আচ্ছা আচ্ছা, আর কেউ একটা গেল। স্যার তার ব্যবসা লস হলো কিন্তু সে থেমে নেই, মানে কিভাবে নিজের জীবনটাকে সমৃদ্ধশালী করা যায় এটার জন্য সে উঠে পড়ে লেগেছে, মানে যে কোনো মূল্যে হোক সে যেন তার গন্তব্যস্থলে পৌঁছতে পারে, এই নিয়ে তার একটা ডেস্টিনেশন চলতেছে, একটা লক্ষ্যস্থল চলতেছে। এই জন্য সে তার যদি বিপদ আসে সেটাকে সে বিপদ মনে করে না, মনে করে না আমাকে যে কোনো মূল্যে হোক আমি আমার লক্ষ্যস্থানে পৌঁছতে হবে। এই একটা দিক তার ভিতরে খুব বেশি চলতেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপর থ্যাংক ইউ। তারপর এই ব্যক্তির মধ্যে স্যার কিন্তু অ্যাম্বিশন ইনক্রিজ আছে অ্যাম্বিশন, আবার পার্সিভারেন্স আছে স্যার তার ভিতরে আছে। হ্যাঁ, এবং তার নেচারটা সম্পর্কে আমার একটা নার্সের একটা শেড তার ভিতরে আছে, যে টাকা পয়সার দিকে আর কি। কারণ নার্স তো স্যার মনে করে স্যার হলো এই নার্সের পেশেন্টরা তো সাধারণত হইলেও পরাজিত হইলেও বারবার কিন্তু এটাকে সে করে না, তাকে দুর্বল করতে পারে না, নতুন উদ্যমে নতুন করে আবার শুরু করতে থাকে, আবার চেষ্টা করে। একটা শেড নার্সের আছে, এরা খুব পার্সিভারেন্স হয় এবং খুবই পরিশ্রমী হয়, ইন্ডাস্ট্রিয়াস হয়, এবং এরা হলো মারিটোমিক, ওরা টাকা পয়সা করার জন্য একটা থাকে এদের ভিতরে আর কি। ওইদিকে ছোটখাটো সমস্যাগুলা তখন আর পাত্তা দেয় না, যে কি ছোটখাটো সমস্যাগুলো তা পাত্তা, যে জিনিসটা তাকে ইন্টারাপশন করে, তার কাজে ব্যাঘাত সৃষ্টি করে,
এটাকে সে প্রাধান্য দেয়, এমন মাথা চুল করে দিয়েছে, এগুলো তার কাছে বিষয় না, পরে যাক গা। আমার মূল কাজে তো আমার বাধা সৃষ্টি হচ্ছে না, আমি তো আমার কাজগুলো করে করে যেতেছি। কিন্তু যখন তার কাজে বাধা সৃষ্টি হতো, এমন কোনো যদি ঘটনা যদি আসতো, তার কাজে ব্যবসায় বা কাজে যদি বাধা আসতো, তখন সে হয়তো বা এই সমস্যাটা যদি হইতো যে নিজে ওভারকাম করতে পারছে না, তখন অন্য স্বর্ণাপন্ন হইতো যে আমার এই সমস্যাটার কারণে আমি হ্যাঁ, কাজে বাধা এখন এখন বিষয়টা হচ্ছে আমরা তো সে পর্যন্ত জানতে পারছি না, যেতে পারছি না, যেহেতু পেশেন্টের কাছ থেকে তো আমরা পাইনি, এই জন্য আমরা যেতে পারছি না। এখন যেটুকু এসছে, মানে একটা মেডিসিনকে আমরা কিভাবে সিলেকশন করি, এখন তার ওই যে চুল পড়া বিষয়টা, এটা তো সে এটাকে এটার বেশি একটা গুরুত্ব দিচ্ছে না, তো এটা ইনডিফারেন্স। এখন মানে কি কারণে সে চুল চুল মানে তার দরকার, এটা তো স্যার জানতে পারতেছে না। হ্যাঁ, হয়তো বিয়ে শাদী করবো কিনা, নাকি না খারাপ হয়ে যাচ্ছে তারে, নাকি আগে এটা এই জন্যই এখন তো বললাম। এখন এখন এটা অনেক বেশি যেতেছে গা। আগে অল্প গেছি, সমস্যা ছিল, কন্টেন্ট লেভেলে ছিলাম, এখন অনেক বেশি যেতেছে। এখন যদি এবার যেতে দিলে তো আমার সব চুল শেষ হয়ে যাবো, ফিয়ার এক্সট্রা মেসে আছে কিনা, এটা তো স্যার বোঝা যাইতেছে না স্যার। না, বোঝা যাচ্ছে না। এই জন্যই তো বললাম যে সে কেন এতদিন লেট করলো, আর কেন সে আজকে ওষুধ নিতে আসলো। মানে তার ভিতরে এমন কি চাপ যে প্রভাবিত করে তাকে তাড়িয়ে নিয়ে এসছে ডাক্তারখানায়। এই কথাগুলো মাথায় রাখবেন, এইগুলো। হ্যাঁ, মানে পেশেন্টকে প্রশ্ন অন্যরকম ভাবে করলেও নিজের মধ্যে এই প্রশ্নটা নিয়ে আসবেন, এটাই যে রুগীকে কে নিয়ে এসছে আমার কাছে। এখানে কে নিয়ে এসছে বলতে, কোন ভাবনা রুগীকে আমার কাছে এনেছে, সেই ভাবনাটাই হচ্ছে প্রধান। এই জন্যে রুগী যখন আপনার কাছে আসবে, তখন আপনার মনের মধ্যে থাকবে এই রুগীকে আমার কাছে কে এনেছে, কে এনেছে। তো এখন যদি রুগীকে বলা হয় যে আপনাকে আমার কাছে কে এনেছে বলুন, তো রুগী বুঝবে না। এখানে আপনি বুঝলেন যে রুগীকে কে এনেছে, সেইটাকে আমাকে বুঝতে হবে। তো সেইটাকে বুঝতে গেলে একে কি প্রশ্ন করতে জি, হবে, আর এটা এমন তো আছে, তখন এমন তাকে। জি, এমনও তো হ্যাঁ আছে যে বলুন, হ্যাঁ বলুন। স্যার, এমনও তো আছে তার ভিতরে ফিল কাজ করতে, যে ফিয়ার ডিসফিগার্ডও আমাকে আমার দিন দিন আমার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, এরকম আসতে পারে, অথবা সেনসিটিভ ওপেনিং অফ ওইটাই আদার। তো। জি, উফ, এমন না। এইবার আমি জি, এবার এবার জি, কোর জায়গাতে আপনারা আলোচনা শুরু করেছেন। একদম কোর জায়গাতে, পারফেক্ট কোর জায়গাতে আলোচনা শুরু হয়েছে। তো এইখানে অথবা অথবা আহ, অন্য লোকে হ্যাঁ আমাকে বলুন। আমাকে দেখে মন্তব্য করে খারাপ বলে, আমার আমার কাছে খুবই খারাপ লাগে, অথবা আমার চেহারাটা নিয়ে বাড়ি যেতে পারতেছে না, আবার খুব নিজের কাছে বিব্রত বোধ করে, অনেকগুলো কারণ আসতে পারে স্যার। তার কাছে জানলে বোঝা যাবে কোনো ওর কাছে কারণ আসতে পারে। যে প্রিডোমিনেটের যে কোন জিনিসটা প্রিডোমিনেট তাকে করছে, সেটা জানার দরকার আর কি, যে কি কারণে। একদম আর যদি কোন ভাবনা, কোন অনুভূতি তাকে আমার কাছে। আমরা কি খুঁজি? আমরা ভুল ভাল প্রশ্ন করব না কোনো পেশেন্টকে, খেয়াল খুশি মতো প্রশ্ন করব না। আমরা প্রশ্ন করব উদ্দেশ্যমূলক, কিন্তু রুগী তা জানবে না। তো উদ্দেশ্যমূলক বলতে কিরকম, এইগুলো হচ্ছে উদ্দেশ্যমূলক না। আপনি পেশেন্টকে প্রশ্ন করছেন কোনো কিছু বোধগম্য করার জন্য। এখন আপনি পেশেন্টের কাছ থেকে জানতে চেষ্টা করছেন যে কে আপনার কাছে পেশেন্টকে তাড়িয়ে নিয়ে আসলো, এইটা আপনার কাছে প্রশ্ন এসেছে। তখন আপনি তাকে একটু ঘুরিয়ে, আপনার এই প্রশ্নটাকে ঘুরিয়ে করলেন। আচ্ছা, কোন ভাবনা আপনার মধ্যে, এমন কি ভাবনা রয়েছে যে ভাবনা আজকে আপনাকে চিকিৎসা নিতে আমার কাছে তাড়িয়ে নিয়ে আসলো। রুগী বুঝে যাবে এই কথাতে, তখন সে বলবে। যদি না বুঝতে পারে এই প্রশ্নটা, তাহলে আরেকটু ঘুরিয়ে অন্য কিভাবে বললে পরে সরাসরি বলা যাবে না, আচ্ছা আপনার কি ডিসফিগার অনুভূতি হচ্ছে, লোকে কেউ হাসাহাসি করবে এই মনে হচ্ছে, তার জন্য কি আপনি এসছেন, না আপনার বিয়ে হবে না তার জন্য আপনি এসছেন, আপনার কি ছোট মনে হচ্ছে সেই জন্য কি আপনি এসছেন, হ্যাঁ আপনাকে কেউ কিছু বলছে তার জন্য কি আপনি এসছেন, বা কেউ কিছু বলবে তার জন্য কি আপনি এসছেন। এরকম কোনো লিডিং প্রশ্ন করা যাবে না, লিডিং প্রশ্ন করা যাবে না। আপনাকে কোন ভাবনা আজকে চিকিৎসার জন্য তাড়িয়ে নিয়ে আসলো সেইটা বলো। প্রথম ভাবনা আপনার এইখান থেকে শুরু হবে, ক্লুটা কিন্তু ওইখানে। হ্যাঁ, আমাদের কিন্তু, আমরা একজন সিবিআই এর থেকে কম কিছু নয়। একজন সিবিআই যেমন আপনার
অনুসন্ধান শুরু করলে সঠিক জিনিসটার উদ্ঘাটন করে, তার জন্য একদিনে হয় না, পরিশ্রম করতে হয়। আর কাজ আমরা করছি, এটা মাথায় রাখবেন। তো আমাদের অনুসন্ধান করতে এইভাবে যে কোন চিন্তা তাকে আমাদের কাছে এনেছে। ক্লুটা শুরু হলো কোথায়? 3 মাস আগে সে শুনেছে, অথবা 2 মাস আগে সে শুনেছে। এইটা হচ্ছে ক্লু। সে আজকে কেন আসলো, এতদিন কেন এলো না, এইটা ক্লু। কেন? এমন কিছু ব্যক্তি রয়েছে যাদের কোনো কিছু সমস্যা হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা নেয়। কেন চিকিৎসা নেয়? তার আলাদা আলাদা ভাবনার কারণে। আলাদা আলাদা ভাবনার জন্য সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় চলে যায়। ঠিক তেমনি এমন কিছু ব্যক্তিত্ব রয়েছে যারা সমস্যা হবার অনেক দিন পরে, অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে ডাক্তারখানায় আসে। চূড়ান্ত পর্যায়টা তার অনুভূতি, চূড়ান্ত অবস্থা অনুভব করছে, তাই সে আজকে ডাক্তারখানায় এসছে। এটা একটা ক্লু, সাংঘাতিক ভাবে ক্লু। ওইখান থেকেই আপনার শুরু হয়ে যাবে। তো তখন ভাই যেগুলো বললেন, তাহলে ইনডিফারেন্স কি? ইনডিফারেন্স শুধু অ্যাম্বিশন ইনক্রিজড আর পারসিভারেন্স, এই দুটো রুব্রিক নিলে মেডিসিন আসছে নাক্স ভূমিকা, আর্সেনিকাম অ্যালবাম, ল্যাকেসিস, সাইলেসিয়া, সালফার, অ্যাকোনাইট, অ্যালুমিনা, কুপ্রাম, ড্রসেরা, লাইকো, ফসফরাস। 11টা মেডিসিন আসলো। আচ্ছা, আমি এইখানে কিছু ফিলিংস নিয়ে এসেছি। দেখেন, একটা হচ্ছে অ্যাংজাইটি বিজনেস অ্যাবাউট। এটা কি? তার স্বভাব। এটা তার প্রেজেন্ট স্টেট নয়, এটা তার আজীবনের স্বভাব, তার চরিত্র তাকে এটাকে ভাবাতে সাহায্য করছে। অ্যাংজাইটি বিজনেস অ্যাবাউট, সবসময় সে কাজের মধ্যে চাপে থাকে। 2 নম্বর কি? কনফিডেন্ট, মানে আমি রুব্রিকের সাপেক্ষে মেডিসিনটাকে দাঁড় করাচ্ছি না, আমি চরিত্রগতভাবে ব্যক্তিকে চরিত্রগতভাবে সেই নেপথ্যে মেডিসিনটাকে দাঁড় করাবো। তো কনফিডেন্ট মানে হচ্ছে আত্মবিশ্বাস। ও বলেছে যে ব্যবসাতে তার যদি লস হয় তবুও কিন্তু সে নেগেটিভ কোনো চিন্তা ভাবনা করে না, সে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করে, এবং সামনে আগে যাওয়ার জন্য সে তার ভাবনা চিন্তা রয়েছে। তার মানে ও নেগেটিভ চিন্তা ভাবনা জানে না, তাই নেগেটিভ চিন্তা ভাবনা করে না, তাহলে এটা কনফিডেন্ট। 2 নম্বর হচ্ছে পজিটিভ, এরা নেগেটিভ ভাবে না, এরা পজিটিভ ভাবে। 3 নম্বর, আচ্ছা এই পর্যন্ত আমরা ক্লিয়ার, একদম এই পর্যন্ত তো আমরা ক্লিয়ার নাকি? এই পর্যন্ত কিন্তু আমরা একটা আন্দাজে নিইনি রুব্রিক, তাই তো? এই পর্যন্ত রুব্রিক কিন্তু আমরা আন্দাজে নিইনি, পেশেন্টের তথ্য ভিত্তির উপর নিয়েছি। মেডিসিন কে কে আসলো 3টি রুব্রিকে? নাক্স ভূমিকা, কার্সিনোসেন, সালফার, ল্যাক হিউম্যান সম্বন্ধে আমার ভালোভাবে জানা নেই, আমি কিছুই জানি না ল্যাক হিউম্যান সম্বন্ধে। খুব মানে খুব কম ভাবে এটাকে প্রুভিং করা হয়েছে, হ্যাঁ, তেমন বেশি লক্ষণও নেই, আমি জানি না এটা সম্বন্ধে। তাহলে মেডিসিন ধরে নিলাম আমার 3টি, নাক্স ভূমিকা, কার্সিনোসেন, সালফার, 3টি। এখন এইখানে বিচার করুন যে তার মাথায় যে এটা হলো অ্যালোপেসিয়া হয়েছে, এই ব্যাপার নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, তাহলে এটা কি হচ্ছে? পার্সোনাল অ্যাপিয়ারেন্স হতে পারে, যে পার্সোনাল অ্যাপিয়ারেন্স সম্বন্ধে তার কোনো মাথা ব্যথা নেই, তার মাথায় টাকা থেকে কি আছে ওদিকে সে গুরুত্ব দেয় না, ওদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই, সালফার ল্যাক হিউম্যান জানেন মেডিসিনটা সালফার। এখন আমাকে বিচার বিশ্লেষণ করতে হবে, একটা মেডিসিন আমি সালফার নিয়ে আসলাম, কিন্তু সালফার ঠিক কিনা এবার বিচার করতে হবে।
অন্যদের সঙ্গে আমাদের পার্থক্য হচ্ছে এই জায়গায়, এখানে সালফার আসলো ওরা সালফার দিয়ে দেবে, কিন্তু আমরা সালফার দেব না। এটা প্রেজেন্ট স্টেট নয়, সরি, এটা তরুণ অবস্থা নয়, যেহেতু এখানে চূড়ান্ত ভাবে দৈহিক ও মানসিক ভাবে কষ্টকর অবস্থার মধ্যে রুগী নেই। এটা তরুণ অবস্থা নয়, এটা পুরাতন অবস্থা। তা পুরাতন অবস্থায় যখন আমরা ট্রিটমেন্ট করব, তখন বর্তমান যে সমস্যাটা রয়েছে তার মধ্যে তার কনসার্ন কি রয়েছে, সেই কনসার্নের সঙ্গে সঙ্গে ওই অবস্থার সঙ্গে সে কি নিজেকে কিভাবে ম্যানেজ করছে, 2, 3 নম্বর হচ্ছে তার স্বভাবটা কেমন। তো আমরা এখানে ব্যক্তির মধ্যে কোনো কনসার্ন পাইনি, ব্যক্তির মধ্যে আপাতত স্বভাবগতভাবে যে কনসার্ন পেয়েছি যে সে হচ্ছে বিজনেস বিজনেস মানে ব্যবসায়িক মানুষ। সে একজন ব্যবসায়িক মানুষ, ব্যবসার মধ্যে সে নিমজ্জিত থাকতে পছন্দ করে। 2 হচ্ছে তার মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে, সে সহজে ভেঙে পড়ে না। 2, 3 নম্বর হচ্ছে সে নেগেটিভ ভাবনা চিন্তা করে না, খারাপ পরিস্থিতিতেও সে পজিটিভ ভাবনা চিন্তা করে। হ্যাঁ, তারপরে কি ইনডিফারেন্স অ্যাপিয়ারেন্স টু হিজ পার্সোনাল, সালফার ল্যাকিং। এইবার এইখানে আমাদের বিবেচনা তখন ব্যক্তি সালফার কিনা, এবার আমাদের একটু দেখতে হবে যে তার মধ্যে ইগোইস্টিক কেমন রয়েছে। ইগোটিজমটাই তো সে তার মধ্যে সব থেকে বেশি। তো এইটা আমরা জানবো কেমন করে? তাকে বলুন এবার গল্পে শুরু করুন। আচ্ছা, আপনি তো একজন ব্যবসায়িক মানুষ, আপনার ব্যবসাটা কিভাবে শুরু করলেন একটু বলুন তো। ব্যবসাটা কিভাবে শুরু করলেন, আপনি এই জায়গায় এলেন কি করে? আপনি তো একজন সফল ব্যবসায়ী, এরকম তো আর 5 জন পারে না, মানে তাকে জাস্ট একটু সক্রিয় করে দেওয়া। হ্যাঁ, তো আপনি কিভাবে করলেন আমার একটু জানতে ইচ্ছা করছে। সালফার হলে তার কৃতিত্বের কথা বলতে খুব পছন্দ করে, তখন সে তার কৃতিত্বের কথা বলবে। এই কৃতিত্বের কথা বলতে গিয়ে তার টোন, ভঙ্গিমা, বলার ধরন, এগুলোর মধ্যে নিজেকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়ার একটা প্রভাব থাকবে। নিজেকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়ার অ্যাক্টিভিটি থাকবে। আমি এই করেছি, আমার কিছুই ছিল না, আমার বাবার কিছু ছিল না, আমরা খুব গরিব মানুষ, আমি যখন ব্যবসা শুরু করি তখন আমার কাছে কোনো পয়সা ছিল না, আমি এর কাছে চেয়েছিলাম, ওর কাছে চেয়েছিলাম, কেউ আমাকে দেয়নি। দেখেন নিজেকে কতটা প্রাধান্য দিচ্ছে, কেউ দেয়নি, আমি এই যখন ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তারপর যাই হোক আস্তে 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 অনেক কষ্ট করে এই ব্যবসাটাকে আমি করতে করতে এক সময় গিয়ে ব্যবসা আমার এই জায়গাটায় দাঁড়ায়। তখন আমার বেশ সাহস আসলো, হাতে কিছু পয়সা এসে গেল। তারপরে আমি সেই ব্যবসাটাকে এইভাবে আরো প্রোগ্রেস করার জন্য এই করলাম। দেখেন নিজেকে কিভাবে প্রভাবিত, মানে নিজের প্রাধান্যকে কিভাবে প্রভাবিত করছে। এই করে আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়ায় ব্যবসাটা এখন আমার এই জায়গায় এসছে। সালফার কখনো কাউকে করবে না, মনে আছে? কাউরে রেফারেন্স দেবে না সালফার। কেন না? সালফার সবসময় নিজেকে গুরুত্ব দেয় বেশি, নিজেকে প্রাধান্য দেয় বেশি। এখন আমি যদি বলি যে আমি শাহানুল্লাহ ভাইয়ের, আমি ব্যবসা করতে পারছিলাম না, শাহানুল্লাহ ভাই আমাকে অনেক সাহায্য করেছে, শাহানুল্লাহ ভাই আমাকে অনেক হেল্প করেছেন, তেনার হেল্পের কারণেই আমি আজকে দাঁড়িয়ে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। এখানে নিজেকে প্রাধান্য দেওয়া হলো না, এখানে শাহানুল্লাহ ভাইকে প্রাধান্য দেওয়া হলো। সালফার কখনোই নিজেকে ছোট করবে আর অন্যকে বড় করবে, এটা সালফার করবে না। আর যদি কখনো করে, জানতে হবে তার মধ্যে কোনো প্রতারণা রয়েছে, চালাকি রয়েছে, ওটা হচ্ছে তার ফ্ল্যাটারিং। যদি কখনো করে ওটা হচ্ছে তার ফ্ল্যাটারিং, ওর মধ্যে কোনো চালাকি রয়েছে, তাছাড়া সে বড় করবেই না। এইভাবে রুগীটা সালফার কিনা আমাদেরকে দেখে নিতে হবে। যদি সালফার থাকে ওইগুলোর মধ্যে তাহলে সালফার, যদি না থাকে তাহলে জানতে হবে আমাদের ভুল হচ্ছে কোনো একটা জায়গাতে। ব্যক্তি 2 মাস আগে শুনেছে, একদিন আসেনি, হতে পারে সে কৃপণ। ফিলগুলো এইভাবে নিতে হবে, ওইখান থেকে এইভাবে ফিলগুলো নিতে হবে। হতে পারে সে কৃপণ,
পয়সা খরচের ভয়ে সে ডাক্তারখানায় আসেনি। এখন সে দেখছে যে মাথার চুল তো অনেকই শেষ হয়ে গেছে, বাকি যেটুকু আছে এটুকু যদি শেষ হয়ে যায় তাহলে তো আমার সব শেষ। সে পয়সা খরচের ভয়ে ডাক্তারখানায় আসেনি, সে শুধু রোগ আর পয়সা জমিয়ে রাখে, তাহলে সে ব্রায়োনিয়া। এমনও হতে পারে যে সে বেলেডোনা। আমার এক সময় মনে হতো বেলেডোনা যদি এত ফ্রিভুলাস হয় আর সে যদি কোনো চাপ না নেয়, তাহলে কি সে কোনো ব্যবসা করে না, তাহলে কি সে কোনো চাকরি করে না, তাহলে কি সে সংসার করে না। আমার এটা এক সময় চিন্তা হতো, আমি কোনো কনক্লুশনে আসতে পারিনি, কিন্তু পরে কতগুলো পেশেন্টের মধ্যে দিয়ে আমি এর কনক্লুশনে এসেছি। এরা প্রচুর কাজ করে প্রয়োজনে, না হলে তার সংসার কে চালাবে? নিজের সংসার নিজেকেই চালাতে হবে, নিজের ব্যবসা নিজেকেই চালাতে হবে। তারা ব্যবসা করে, ব্যবসার প্রতি যত্নশীল, সংসারের প্রতি যত্নশীল, সবকিছু থাকে, কিন্তু তারা ওইগুলোকে নিয়ে অত গভীর ভাবে চিন্তা করে না। আজকে কত লস হলো, কত লাভ হলো, এত হিসাব নিকাশ করে না। আমি কিনেছি, বিক্রি করেছি, এই পয়সা হয়েছে, যা হয়েছে সেটা আমার, ব্যাস, নিয়ে ফিরে চলে আসলো। যদি কিছু পয়সা সঞ্চয় করার দরকার থাকে, নিজে তার স্ত্রীর হাতে জমা দিয়ে দিল, ব্যাস। কত জমা পড়েছে না পড়েছে ও তার হিসাব নেই, 1 মাস থেকে কত জমা দিয়েই যাচ্ছে, কত হলো গো পয়সা এত, ব্যাস, ওর কোনো হিসাব নেই। ঠিক আছে, দাও, যা দিয়েছি দিয়েছি, অত হিসাবের কি আছে, যা আছে আমাদেরই থাকবে, যা নেই আমাদের থাকবে না। এর হিসাব হচ্ছে এরকম ফ্রিভুলাস, সুপারফিশিয়ালি থিঙ্কিং করে, ডিপ থিঙ্কিং বেলেডোনা করে না, সুপারফিশিয়ালি থিঙ্কিং। বেলেডোনা দেখবেন বললে পরে আপনাকে বলবে, আমি অনেক বেশি চিন্তা করি ডাক্তার বাবু, আমি অনেক ভাবি, এটা নিয়ে আমার ভীষণ চিন্তা হচ্ছে। আচ্ছা, কি চিন্তা হচ্ছে? চিন্তার কথাগুলো জানবেন, ওটা তার কনসার্ন। আচ্ছা, কি চিন্তা হচ্ছে? চিন্তা হচ্ছে আমার মাথার চুল পড়ে যাচ্ছে, কোথায় গেলে আমার মাথার চুলটা পড়া বন্ধ হবে, এটা আমার খুব চিন্তা হয় ডাক্তার বাবু। আচ্ছা, কি চিন্তা হয়? চিন্তা হয় যে মাথার চুল আমার পড়ে যাচ্ছে, মাথার চুল শেষ হয়ে যাচ্ছে, কোথায় গেলে আমার মাথার চুল পড়া বন্ধ করা যাবে। আচ্ছা আচ্ছা, হুম, তো আমার খুব চিন্তা হয় ডাক্তার বাবু। আচ্ছা আচ্ছা, কি চিন্তা হয়? কেন সে একই কথা বারবার বলছে? আপনার বিরক্ত লাগবে এটা। প্রথম প্রথম আমি খুব রেগে যেতাম ভিতরে ভিতরে, আরে আমি যা জানার চেষ্টা করছি তা পাচ্ছি না, শুধু একই কথা বলছি। পরে আমি বুঝলাম চিন্তা করে, আরে বেলেডোনা তো ডিপলি ভাবেই না। যে ভাবে না, সে ভাবনার কথা কেমন করে বলবে? সে তো ওইটুকু ভাবে সুপারফিশিয়ালি, চুল পড়ছে, চুল পড়া বন্ধ হয়ে যাবে, এটুকুই তার দরকার, তার বেশি তো ভাবে না। তাহলে সে তার বেশি বলবে কি? তাই সে বলতে পারে না। বেলেডোনা, সালফার, প্রায়োনিয়া, ওপিয়াম যদি হয়, আরে আমি ভাবছিলাম 2 মাস থেকে যে ঠিক হয়ে যাবে এটা, কিন্তু কেন হচ্ছে তা তো বুঝতে পারলাম না। তো আমি মাঝে মাঝে খেয়াল করি, আয়নাতে দেখি, যে দেখি না চুল তো আস্তে আস্তে পড়ে যাচ্ছে, ঠিক হবে ঠিক হবে করে এখন দেখছি না, ঠিকই হচ্ছে না, আস্তে আস্তে বেশি হয়ে যাচ্ছে। স্ট্যাম্প মারতে অসুবিধা হয়, তাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা, এই যে 2 মাস থেকে আপনার চোখ মাথা নজরে এই চুল পড়ার ব্যাপারটা এসছে, আপনি 2 মাস পর আজকে ডাক্তারখানায় এলেন, তো এই 2 মাসের মধ্যে আপনার চুল পড়ার ভাবনাটা কি মনের মধ্যে ছিল, না ওইখান থেকে মনটা টোটালি সরে গিয়েছিল? না ডাক্তার বাবু, আমার নজর ছিল যে চুল বেশি পড়ছে না কম পড়ছে, এটা আমার অবিরাম নজর ছিল, আমি সবসময় লক্ষ্য করে গেছি। আর ভিতরে ভিতরে মানে ভেবেছি যে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে, কিন্তু ইদানিং দেখছি যে ঠিক তো হচ্ছেই না। দেখেন বলার টোন ভঙ্গিমা আরো বেশি পড়ে যাচ্ছে। এই জন্য দেখলাম যে না, আর দেরি করা যাবে না, এর চিকিৎসা নেওয়া দরকার, তাই এলাম। আলাদা হলো, রুগীর কাছে পান কেনা এগুলো, আমি আমি কিন্তু রুগীর কথা বলছি, আমি এগুলো আমার মানে বানানো নয়, আমি রুগীর কাছ থেকে যেমন যেমন ভাবে পাই সেইখান থেকে আমি ফিল্মগুলো তৈরি করে আমি সেইগুলোই হুবহু বলছি। তাহলে বেলেডোনা, প্রায়োনিয়া, ওপিয়াম, সালফার, এগুলোকে সব আলাদা করে দিলাম। যদি কার্সিনোসিন হতো, যেহেতু আমাদের কার্সিনোসিন এসেছিল ওখানে, যদি কার্সিনোসিন হতো, ডাক্তারবাবু কাজের চাপে আমি আসার সময়ই পাচ্ছি না, নিজের থেকে অন্যকে বেশি প্রাধান্য দেয় কার্সিনোসিন।
সেলফ ডিনায়াল রয়েছে। সেলফ ডিনায়ালে কার্সিনোসিন আছে কিনা জানি না। মানে প্লিজিং ডিজায়ার টু প্লিজ, অন্যের জন্য ও আসতে পারে না। কাজের চাপে আমি আসতে পারছি না, অনেক দিন থেকে ভাবছি